হাসিনার বানানো সেই আয়নাঘরের আরেকটি ভিডিও ফুটেজ ফাঁস হলো। আজকের এই ভিডিওটি দেখার পর আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে যে সেখানে কিভাবে কয়েদিদের অত্যাচার করা হতো, তাদের সাথে কি করা হতো, কেমন জুলুম নির্যাতন করা হতো। আপনি যদি জেনে যান তাহলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে কেবলমাত্র তার পরীক্ষা করার জন্য, আমরা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারি। কিন্তু কোনো মানুষ যদি অন্যায় করে তাহলে তাহাকে অবশ্যই শাস্তি দিতে হবে। তার মানে এ নয় যে তাকে একদম নিষ্ঠুরভাবে অত্যাচার করা হবে, তার প্রতি বছরের পর বছর অত্যাচার জুলুম নির্যাতন করা হবে, এমনটা ইসলামে বলেনি। প্রিয় দর্শক, হাসিনার বানানো সেই আয়নাঘরে এমনটাই হতো। আজকের এই ভিডিওটি দেখার পর আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে যে সে আয়নাঘরের ভেতর কিভাবে মানুষকে হত্যা করা হতো, আয়নাঘরের ভেতর মানুষদের সাথে কি করা হতো। আজকের এই ভিডিওটিতে আপনি এই ছেলেটির মুখ থেকেই শুনুন, কারণ এই ছেলেটি সেই আয়নাঘর থেকে বেঁচে ফিরেছেন। তার মুখ থেকেই শুনুন সেই আয়নাঘরে কি করা হতো। তাদেরকে এই ক্ষমতা দিল কে যে তোরা সরকারের বিরুদ্ধে গিয়ে তোরা কথা বলছিস। কোনো কান্না করতে পারতেছিলাম না, কান্না করলেই থাপ্পড় খেতাম, আমার এই পার্টগুলো খুলে গিয়েছিল। তারা আমাকে কোনো খাবার দেয় নাই, পানিতে কালো কালো মরিচা মিশিয়ে রাখতো। এত টর্চার থেকে মরে যাওয়াই বেটার। চোখে কাপড় বেঁধে দেয় তারা, একটা কালো কাপড়। আন্দোলন যখন থেকে শুরু হয় আমাদের ঘেরাও করে রেখে, সম্ভবত ক্যাম্পাসের ভিতর থেকে আমরা পরবর্তীতে জেনে পেরেছি যে ক্যাম্পাসের ভিতর থেকে নিউজ দিয়েছে আমাদের ব্যাপারে যে তারা এখানে ইয়ে করছে, তাদেরকে নিয়ে যান বা হচ্ছে এটা আপনারা দূর করুন। ডিবি এসেছিল আর কি, ডিবি পোশাকে এসেছিল এবং 5টা তাদের গাড়ি নিয়ে এসেছিল। এসে শুধুমাত্র আমাকেই ধরে নিয়ে গেছিল সে। তারপরে আমাকে এক জায়গায় নিয়ে যায়, কোথায় নিয়ে যায় সেটা আমি বলতে পারবো না। ওদিন এমনিতেই হচ্ছে তাদের টর্চার, আরেকে হচ্ছে পেটে ক্ষুধা, আরেকে হচ্ছে প্রাণীর তৃষ্ণা। সবকিছু মিলিয়ে আমার বারবার মনে হচ্ছিল যে এত টর্চার থেকে মরে যাওয়াই বেটার, বা নিজেকে ভেবে নিয়েছিলাম যে হয়তো আজকে আমাকে শেষ করে দিবে। আপনারা শুনলেন আয়নাঘরের ভিতর কিভাবে অত্যাচার করা হতো, কিভাবে নিষ্ঠুরভাবে তাদেরকে মেরে ফেলা হতো। আপনারা এই ব্যাপারে কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।